আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে যারা নতুন আসবেন বা এসেছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সতর্কমূলক। আমি আবার বলি, খুবই সতর্কমূলক ভিডিও। কফিলের কাছ থেকে পালিয়ে যাওয়ার আগে বা যারা কফিল পেয়েছেন, ইকামা পেয়েছেন, অনলাইনে কিউআর মাধ্যমে কন্টাক্ট হয়েছে, তাদের জন্য মূলত এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন যেন তথ্যটা সকলেই জানতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবার আগে। আসি মূল কথায়। আমরা যারা সৌদি আরবে নতুন আসার জন্য অপেক্ষায় আছি এবং এসেছি, আমাদের মধ্যে এক একজনের এক এক ধরনের সমস্যা। যারা নতুন আসতে চাচ্ছেন তারা আসতে পারছেন না, অনেকেই ম্যান পাওয়ারের কারণে। ম্যান পাওয়ার হচ্ছে না, কেন হচ্ছে না? এই বিষয়গুলো নিয়ে পূর্বে অনেক ভিডিওতে বলছিলাম, প্রয়োজনে আরও বলবো। দ্বিতীয় সমস্যা হলো, সৌদি আরবে যারা নতুন এসেছেন তাদের মধ্যে বিভিন্ন একটা মিক্সড প্রতিক্রিয়ার একটা সমস্যা দেখা দেয়। সেটা হলো, কেউ সৌদি আরবে আসার পর ইকামা পায় না, কফিল খুঁজে পায় না বা কোম্পানি খুঁজে পায় না। এই এক নাম্বার সমস্যা। দ্বিতীয়ত সমস্যা হলো, সৌদি আরবে আসার পরের দিন থেকে শুরু করে ১ সপ্তাহ ১০ দিনের মধ্যে বা ১৫-২০ দিন, মোটামুটি ৩ মাসের মধ্যে যে কোনো সময় পলাতক মামলার আওতায় পড়ে যায়। অর্থাৎ যেটাকে আমরা বলি টার্মিনেট হুরুপ, সেটা হলো পলাতক মামলা, অর্থাৎ অবৈধ, এক কথায় অবৈধ হয়ে যায়। এই হলো দ্বিতীয় নাম্বার সমস্যা। ৩ নাম্বার সমস্যা হলো, সৌদি আরবে আসার পর যারা কফিল খুঁজে পায় বা কোম্পানি খুঁজে পায়, ইকামা পায়, তবে কাজ বেতন ঠিকমতো পায় না। আবার সবচাইতে বড় সমস্যা যেটা, সেটাই এখন বলবো, সেটা হলো অনলাইনে কন্ট্যাক্ট সিস্টেম। সৌদি আরবে আসার পর কফিল আপনার সাথে বা কোম্পানি আপনার সাথে, আপনারা স্ক্রিনে ফলো করেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে কিউয়া, এটাকে বলে কিউয়া বা সোজা ভাষায় আমরা কুয়া বলি। তো আমি যদি সোজা ভাষা বলি, কুয়া, এই কুয়া বা কিউআর মাধ্যমে কোম্পানি বা কফিল আপনার সাথে কন্ট্যাক্ট করবে। সেটা হতে পারে, যেটা রেগুলারলি হয় সেটা হলো ২ বছরের কন্ট্রাক্ট ম্যানুয়ালি। আরেকটা আছে অটো কন্ট্রাক্ট। তো ম্যানুয়ালি যে কন্ট্রাক্টটা হয় সেটা ২ বছরের জন্য হয়, ২ বছর পর আবার নতুন করে কন্ট্রাক্ট করতে হয় কর্মীর সাথে কথা বলে। ঠিক আছে? তো ম্যাক্সিমাম টাইমে কিন্তু ২ বছরের কন্ট্রাক্টটাই হয়। তবে অটো কন্ট্রাক্ট আছে একটা, সেটা হলো ৫ বছর, ১০ বছর। আপনাদেরকে আজকে একটা প্রমাণ দেখাবো যে কিউয়াতে ১০ বছরের কন্ট্রাক্ট, সেখানে ১,৬৮,০০০ রিয়ালের একটা কন্ট্রাক্ট আছে। ১৪০০ রিয়াল করে ১০ বছরে কত হাজার রিয়াল আসে সেটা আপনারা একটু হিসাব করে নেবেন। এবং আমি স্ক্রিনে দেখেন আপনারা একটা পেপারস, এটা হলো কিউআর কন্ট্রাক্ট। কোম্পানি কর্মীর সাথে কন্ট্রাক্ট করছে ১০ বছর জন্য। এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে, ২টা অপশন আছে। ২টা অপশন, একটা হলো নিজের জন্য, কর্মীর জন্য ভালো, আরেকটা হলো কর্মীর জন্য কঠোর বিপদ, যেখানে কর্মী জরিমানা দিতে দিতে তার কিডনি বের করিয়া ৩০ বার বেচলো, এই টাকা উঠবে না। আসি ধীরে ধীরে সেই কথায়। কোম্পানি আপনার সাথে এই কুয়াতে কন্ট্যাক্ট করবে ১ বছর, ২ বছর, ৩ বছর, ৫ বছর, ১০ বছর। তবে সেটা হতে পারে অটো কন্ট্রাক্ট, হতে পারে ম্যানুয়ালি। ম্যানুয়ালি যদি হয় তাহলে আপনার জন্য ভালো। ম্যানুয়ালি যদি হয় তাহলে সেটা ২ বছরের জন্য হবে। ২ বছর পর কফিল আপনার সাথে কথা বলে আবার নতুন করে কন্ট্যাক্ট করবে ২ জনের সম্মতিতে। প্রথম কন্ট্রাক্টটাও আপনার সাথে সম্মতির মাধ্যমে করবে। যেমন আপনার বেতন ধরবে ১৪০০, ১৫০০, ২০০০ রিয়াল ধরবে। আপনার সাথে কাজের যে কন্ট্রাক্টটা করবে সেখানে আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে। সেই ওটিপি কোডটা আপনার কাছ থেকে কফিল নিবে সেটা অ্যাপ্রুভাল করার জন্য। তো সেটা আপনি অ্যাপ্রুভাল করার জন্য দিবেন বা আপনি সম্মতি দেওয়ার ক্ষেত্রে আপনি ওটিপি কোডটা দিবেন। তো এই ওটিপি কোডটা দেওয়ার আগে আপনাকে অবশ্যই যেটা জানতে হবে, আপনার বেতনটা কিউয়াতে কত ধরছে সেটা দেখে নেবেন, কত বছরের জন্য। এটা কি অটোমেটিক অটো কন্ট্রাক্ট করছে নাকি ম্যানুয়ালি করছে, সেটা কফিলের সাথে কথা বলে নেবেন। ঠিক আছে? ওটিপি কোডটা দেওয়ার আগে ভালো করে কথা বলার পর তারপরে অ্যাকসেপ্ট করবেন। ঠিক আছে? অ্যাকসেপ্ট আপনাকে করতেই হবে, তারপরে বুঝে শুনে নেবেন যে আপনার বেতনটা কত ধরছে। কারণ কুয়াতে যে বেতনটা আপনার ধরবে সেটাই আপনাকে দিবে। হয়তোবা ফিজিক্যালি ভাবে আপনাকে আরও ২০০ রিয়াল বেশি দিতে পারে, কিন্তু সেটা কিন্তু কন্ট্রাক্টের মধ্যে না। কুয়াতে কিন্তু কন্ট্রাক্ট রেগুলারলি যেটা হয় সেটা ৪০০ রিয়াল থেকে
400 রিয়াল থেকে 1400-1500 রিয়াল পর্যন্ত হয়। দেখা গেছে আপনার সাথে বেতন কথা আছে, আপনাকে প্রতি মাসে বেতন দেয় 2000, কিন্তু কুয়াতে আপনার বেতন আছে 1400। 600 রিয়াল আপনাকে অফলাইনের সিস্টেমে দেয়। আপনি যদি তার বিরুদ্ধে মামলা করেন, 2000 রিয়ালের বেতন কুয়া মামলা করতে পারবেন না। আপনি 1400 রিয়ালের মামলা দিয়েই চলতে হবে। তো যাই হোক, এরপরে আছে 5 বছর 10 বছর কন্ট্রাক্ট। সেটা হলো অটো কন্ট্রাক্ট, 10 বছরের জন্য একটানা কন্ট্রাক্ট। আপনারা স্ক্রিনে যে এই পেপারটা দেখছেন কুয়ার কোম্পানির, সেই পেপারে লেখা আছে 10 বছর কর্মীর সাথে কোম্পানি কন্ট্রাক্ট করছে, 1400 রিয়াল বেতন। যদি কোম্পানি কখনো কর্মীকে টার্মিনেট করে, ঠিক আছে, আপনি যদি কোম্পানির কাছ থেকে আপনার সাথে যদি এরকম 10 বছরের কন্ট্রাক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে এরকমটাই হবে। 10 বছরের কন্ট্রাক্ট সিস্টেমটা কিন্তু আলাদা, 2 বছর 1 বছর একটা আলাদা হিসেব। সেটা তো কয়দিন পরে 2 বছর শেষ হয়ে যায়, কিন্তু 10 বছর শেষ হতে কিন্তু অনেক লম্বা সময়। এই 10 বছরের মধ্যে আপনি কোন পর্যায়ে যাবেন, ভালো পর্যায়ে যাবেন নাকি আরও খারাপ পর্যায়ে যাবেন, সেটা বলা যায় না, ভাগ্যের উপরে নির্ভর করে। তো 10 বছরের কন্ট্রাক্টটা যদি হয়, তো সেখানে আপনি যদি কোম্পানির কাছ থেকে পালিয়ে যান, তাহলে আপনাকে টার্মিনেট করবে, ঠিক আছে। কোম্পানির কাছ থেকে যদি পালিয়ে যান, তাহলে আপনাকে কী করবে? টার্মিনেট করবে। টার্মিনেট করলে আপনি অন্য জায়গায় কাফালা হতে পারবেন, তাহলে আপনি সেখানে কোনো বিপদে পড়বেন না। আর যদি আপনি কোম্পানির কাছ থেকে টার্মিনেট নিজে নিজে নেন, যে আপনি কোথাও একটা অফার পাইছেন, ভালো একটা কোম্পানিতে যাবেন, এই কোম্পানিতে আপনাকে টর্চার করে বা অশান্তিতে রাখছে, আপনাকে মানসিক শারীরিকভাবে আপনি মানে ক্ষতিগ্রস্ত বা বিপদগ্রস্তর মধ্যে আছেন, কোম্পানির কাছ থেকে আপনি টার্মিনেট নিজে নিজে নিয়ে যাবেন। কোম্পানি আপনাকে কোথাও কাফালা দিবে না। আপনার ইকামা ভ্যালিড আছে, ওয়ার্ক পারমিট ভ্যালিড আছে, কন্ট্রাক্টও আছে, সবগুলোই ওকে আছে। এখন কোম্পানি আপনাকে কাফালা দিবে না, কিন্তু আপনাকে কাফালা যেতে হবে, যেতে মন চায় আপনার, ঠিক আছে। তো নিজে নিজে কন্ট্রাক্ট নিয়ে কন্ট্রাক্ট টার্মিনেট করে কিন্তু কাফালা হওয়া যায়, তবে সেখানে অনেক লম্বা একটা সময় এবং লম্বা একটা ঝামেলা, সেটা নিয়ে অন্য ভিডিওতে কথা বলবো। তো আপনি যদি নিজে নিজে টার্মিনেট নেন, তাহলে এই যে 10 বছরের কন্ট্রাক্ট, 10 বছরে 1,68,000 রিয়াল আসে। এই টাকাটা আপনাকে কফিলকে দিতে হবে, অর্থাৎ আপনি জরিমানা দিতে হবে। আপনি যদি এখন 2 বছর 3 বছর 5 বছর পর আপনি যদি কোম্পানির কাছ থেকে পালিয়ে যান, তাহলে পিছনের দিকে যে টাকাটা আপনি নিয়েছেন, সেটা তো বেতন হিসাবে চলে গেল, পেয়ে গেছেন। সামনে যে টাকাটা আছে, সে টাকাটাও আপনাকে পরিশোধ করতে হবে। আবার এমনটাও হতে পারে পুরো 10 বছরে 1,68,000 রিয়াল পরিশোধ করতে হবে। আপনি যদি নিজে নিজে কিউআর থেকে টার্মিনেট নেন, নিজে নিজে কিউআর থেকে টার্মিনেট নেওয়া যায় কাফালার জন্য, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি এই জরিমানা দিতে হবে, তবে এইটার দিকে ফলো রাখবেন, কন্ট্রাক্টটা কত বছর, এখন আপনি কোম্পানির কাছ থেকে কীভাবে যেতে হবে, বিষয়গুলো মাথায় রাখবেন, অন্যথায় এই বিপদে পড়বেন। এবার আসি কোম্পানির অনুমতি ছাড়া আপনি কাফালা কখন হতে পারবেন। আপনি কোম্পানির অনুমতি ছাড়া কাফালা হওয়ার জন্য 3টা রাস্তা আছে, 3টার মধ্যে 2টা রাস্তা হলো একদম সংক্ষেপ, তবে সেটার জন্য করতে হবে অপেক্ষা। নাম্বার 1, কোম্পানি বা কফিল যদি আপনার সর্বনিম্ন 3 মাসের বেতন আটকিয়ে রাখে, 3 মাস থেকে উপরের দিকে যতদিনই হোক, সর্বনিম্ন 3 মাসের বেতন যদি আটক রাখে, তাহলে সেটার জন্য আপনি মুক্তব আমলে মামলা করে আপনি কাফাল হতে পারবেন। মামলা করার সময় আপনাকে জিজ্ঞাসা করবে আপনি বেতন উঠাবেন নাকি কাফালাও হবেন। তখন আপনি মামলা করার সময় এই 2টা অপশন রাখতে হবে, যে আমার বেতনও চাই, আমি এই কোম্পানিতে থাকতে চাই না, কোম্পানি আমার সাথে খারাপ আচরণ করে, বেতন দেয় না ঠিক মতন, অনেক ঝামেলা করে বেতন নিতে হয়। বুঝিয়ে দিবেন, কারণ এখানে তো প্রমাণ আছে 3 মাসের বেতন স্যালারি বাকি আছে, আপনি যেটা বলবেন সেটাই সঠিক হবে। তো যদি অনলাইনে পেমেন্ট না করে থাকে, অফলাইনে যদি বেতনটা দেওয়া থাকে, তাহলে আপনি জিতবেন। যাই হোক, 3 মাসের বেতন তো আটকে আছে, তো আপনি যদি বলেন যে আমি কাফাল হয়ে যাম, বেতনও চাই কাফালও চাই, হতে পারে আপনাকে দোনোটাই দিবে, না হয় আপনাকে যে কোনো একটা দিবে, হয় বেতন নেবেন না হয় কাফাল হয়ে যাবেন বেতন নয়। তো এইভাবে আপনি কাফাল হতে পারবেন। আর একটা সহজ পদ্ধতি, সেটার জন্য অপেক্ষা করতে হবে। আপনি যখন দেখবেন যে আপনার ইকামার ভ্যালিড নাই,
ইকামা এক্সপায়ার হয়ে গেছে, কিউআরটা চেক করবেন, আপনারা স্ক্রিনে ফলো করেন। সেম এই দুইটা অপশন যদি লাল হয়ে যায়, এক্সপায়ার হয়ে যায়, ইকামা এক্সপায়ার ডেট এবং ওয়ার্ক পারমিট এক্সপায়ার ডেট, এই দুইটা ডেট যদি এক্সপায়ার হয়ে যায়, কফিলের অনুমতি ছাড়া চুপে চাপে কফিলকে না জানিয়ে কাফাল হয়ে যেতে পারবেন। এই দুটো অপশন হলো আপনার জন্য সহজ পদ্ধতি। আর তৃতীয় অপশন যেটা, সেটা আপনার জন্য কঠোর হয়ে যাব, কারণ সেখানে অনেক সাক্ষী প্রমাণ লাগে। আর সেটা হলো টর্চার, আপনাকে টর্চার করে, মারধর করে। সেটা যদি ভিডিও আকারে আপনার কাছে প্রমাণ থাকে, তাহলে আপনি মামলা করে আপনি কাফাল হতে পারবেন। আর যদি সেটা না থাকে, তাহলে আপনাকে সারাদিন ধরে মারলেও সেই মায়ের প্রমাণ না দিতে পারলে আপনি কাফাল হতে পারবেন না। এই হলো বিষয়গুলো, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন। অবশ্যই কন্ট্যাক্ট থেকে টার্মিনেট নেওয়ার আগে এই জিনিসটা মাথায় রাখবেন, আপনি কন্ট্যাক্ট কত বছরের করছেন, সেই সময়টা শেষ হয়েছে কি না, এবং সামনে কত বছর আছে। কন্ট্যাক্ট থেকে আপনি নিজে নিজে টার্মিনেট নিলে আপনি এই বিষয়গুলো মাথায় রাখবেন, ঠিক আছে? কফিল আপনাকে টার্মিনেট করে দিলে অসুবিধা নাই। কফিল যদি আপনাকে টার্মিনেট করে, তাহলে অসুবিধা হয় না। আর আপনি যদি নিজে নিজে ভুলবশত যে আপনি ভালো একটা অফার পাইছেন কোনো একটা কোম্পানি থেকে, কাফালা হবেন সেখানে, তো আপনাকে কেউ বুদ্ধি দিয়েছে যে আপনি নিজে নিজে কন্ট্যাক্ট থেকে টার্মিনেট নিয়ে নেন। টার্মিনেট নিলে 60 দিনের মধ্যে আপনি কাফালা হতে পারবেন। হ্যাঁ, এখানে কিন্তু আপনি কফিলকে জরিমানা দিতে হবে। যখন টার্মিনেট নেবেন, তখন কিন্তু কাফালা হইতে গেলে বাধা খাইব যে আপনি কোম্পানির কাছ থেকে নিজে টার্মিনেট নিছেন। সেখানে কিন্তু রেকর্ড থাকে টার্মিনেটটা কে করছে, আপনি নিছেন টার্মিনেট হয়ে কইরা, নাকি কফিল আপনাকে টার্মিনেট করাই দিছে, সেটা রেকর্ড থাকে। সেই অনুযায়ী মুক্ত মামলা থেকে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে যে আপনি যেই শর্ত আছে সেই শর্ত পূরণ করছেন কিনা। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।